আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 1 রূপময় বাংলাদেশ অনুশীলনী ও রূপময় বাংলাদেশ রচনা নিয়ে আলোচনা করব। চলো প্রথমে প্রবন্ধটি পড়ি। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এদেশের প্রকৃতি। এদেশের চারদিকে সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রকম ফল। এদেশের প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজে। গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়। এ সময়ে পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। এ সময় ফোটে কদম, কেয়া, দোলনচাঁপা। শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়। এ সময় নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। এরপর হেমন্তে ধান পাকে, সোনালি ধানে মাঠ ভরে যায়। শীতকালে উত্তরে ঠান্ডা বয়, গাছের পাতা ঝরে। এরপর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। কোকিল কুহু কুহু ডাকে। এভাবে 6টি ঋতু একের পর এক আসতে থাকে। বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য এর নদী। অসংখ্য ছোট বড় নদী রয়েছে এদেশে, সেগুলো জালের মতো ছড়িয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা বড় 3টি নদী। এদেশের নদী খালবিলে পাওয়া যায় নানা জাতের মাছ, যেমন রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, খলসে। এদেশে আছে বন জঙ্গল, সেখানে আছে নানা জাতের গাছ, পশু পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। এই বনে আছে সুন্দরী, গেওয়া, পরাণ, কেওড়া, গোলপাতা গাছ। সেখানে আছে বাঘ, হরিণ, কুমির। আরও আছে মাছরাঙা, মৌটুসি, মদনটাক প্রভৃতি পাখি। এদেশের বেশিরভাগ এলাকা সমতল, তবে কোনো কোনো জায়গা পাহাড়ি। পাহাড়েরও নানা জাতের গাছ, পশু পাখি দেখা যায়। রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ছোট বড় পাহাড় আছে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর, এর মোহনায় ইলিশের আবাস। সাগরে আছে রূপচাঁদা, রিঠা, লইট্টা সহ হরেক রকমের মাছ। সবুজ প্রকৃতি এ দেশকে করেছে সুন্দর। সেই সৌন্দর্যে বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন, সাগর। অর্থ জেনে নেই। উত্তর দিক থেকে আসা। চৌচির, খণ্ড বিখণ্ড। মোহনা, নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মেশে। এবার দেখো অনুশীলনীতে এখানে বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। পয়রফোলা, করিকার, ত, রস্যইকার, তি, প্রকৃতি। তারপর এখানে দৌকার দো, ল, দন্ত ন, দোলন, চ আকার চা, চন্দ্রবিন্দু, প আকার পাত, দোলন চাপা। দন্ত সয়কার শো, দন্ত ন আকার না, ল, রস্যইকার লি, সোনালি। বর্গীয় জ, উ, গ, ল, জঙ্গল। বৈষণ্য র আকার রা, উ আকার, ম আকার মা, ট, রস্যইকার টি, রাঙামাটি। র দীর্ঘকার রু, প, রূপ, চ, চন্দ্রবিন্দু আকার, দ আকার দা, রূপচাঁদা। 2 নাম্বার শব্দ নিয়ে খালিঘর পূরণ করি। ক, এদেশের চারদিকে সবুজের সমারোহ। খ, বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। গ, বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। উ, ঘ, বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। উ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। 3 নাম্বার পাঠ থেকে প্রশ্ন বানাই। এখানে প্রশ্ন কি দিয়ে বানাবো সেই শব্দগুলো দেওয়া আছে আমাদের পাঠ থেকে, প্রশ্ন বানাতে হবে। কে, কুহু কুহু কে ডাকে? কি, আমাদের জাতীয় পশুর নাম কি? কেন, সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত কেন? কখন, কৃষ্ণচূড়া ফুল কখন ফোটে? কোথায়, বঙ্গোপসাগর কোথায় অবস্থিত? কেমন, বাংলাদেশের প্রকৃতি কেমন? এবার দেখো 4 পৃষ্ঠায় একটি সুন্দর ছবি দেওয়া আছে। এই ছবি দেখে আমাদের বিবরণ লিখতে বলা হয়েছে। চলো বিবরণটি আমরা পড়ি। এই ছবিটি একটি ব্যস্ত বাজারের ছবি। ছবিতে দেখা যাচ্ছে সামনের দিকে একজন বিক্রেতা গাছের নিচে বিভিন্ন শাকসবজি নিয়ে বসেছেন। বাঁধাকপি, কুমড়ো এবং পটল তার সামনে সাজানো। একজন মহিলা সবজি কিনছেন। বাম পাশে একজন মাছ বিক্রেতা বড় বড় মাছ নিয়ে বসে আছে। বড় গাছটিতে আম ঝুলে আছে। দূরে কিছু ছোট ঘর, দোকান দেখা যাচ্ছে। পুরো ছবিতে একটি গ্রামীণ জীবনের সহজ সরল ছবি ফুটে উঠেছে। এরপরে 5 নাম্বারে দেখো পছন্দের ঋতুর নাম লিখি এবং পছন্দ করার কারণ লিখি। আমি লিখেছি আমার পছন্দের ঋতু বসন্তকাল। পছন্দের কারণ, বসন্ত প্রকৃতির
নবজাগরণের ঋতু। বসন্ত এলে গাছে গাছে নতুন পাতা গজায়, নানা রঙের ফুল ফোটে, চারপাশ সুন্দর ও প্রাণবন্ত হয়ে ওঠে। কোকিলের ডাক ও মৃদু বাতাস মনকে অনেক আনন্দ দেয়। কৃষিকাজের জন্য বসন্ত গুরুত্বপূর্ণ। এ সময় অনেক গাছ ভালোভাবে বেড়ে ওঠে, মানুষের মনে নতুন আশা ও উদ্যম জাগে, তাই বসন্তকে ঋতুর রাজা বলা হয়।